আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজানের মধ্যে এখনো যারা তারাবির নামাজ আদায় করেন না বা তারাবির নামাজ পড়েন না, তাদের জন্য আজকে নিয়ে আসছি আমি মাত্র একটি সূরা দিয়ে আপনি কিভাবে 20 টাকার তারাবির নামাজ আদায় করবেন তার প্র্যাকটিক্যাল নিয়ম। দর্শক, আর কিভাবে আপনাদের জন্য বানাবো, আর কিভাবে আপনাদেরকে সহজ করে দিব। যারা কোনো সূরাই পারেন না, মাত্র একটি সূরা পারেন, তাদের জন্য সুবর্ণ সুখবর। সেটা হচ্ছে একটি সূরা দিয়ে 20 রাকাত তারাবির নামাজ আদায় করার নিয়ম। দর্শক, এই নিয়মটি দেখার পূর্বে আমরা একটু জেনে নিচ্ছি তারাবির নামাজের নিয়ম এবং তার ফজিলত। তো দর্শক, প্রথমেই আমরা জেনে নিচ্ছি রমজান মাসে তারাবির নামাজের নিয়ম। প্রশ্ন উত্তর। এই নামাজ কত রাকাত? এই নামাজ তারাবির নামাজ মোট 20 রাকাত। এই নামাজ কখন পড়তে হয়? এশার নামাজের পর থেকে রাত 12টা পর্যন্ত। কোন সূরা দিয়ে পড়তে হয়? যে কোনো সূরা দিয়ে পড়া যায়, তবে কিভাবে হিসাব রেখে ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়বেন তার সামনে বিস্তারিত ইনশাল্লাহ বলে দিব। এই নামাজের নিয়ত কি? আমি 2 রাকাত তারাবি নামাজের সুন্নত আদায় করিতেছি, আল্লাহু আকবার। এভাবে বলতে পারেন, আবার আরবিতেও বলতে পারেন। দর্শক, এখন দেখব তারাবির নামাজের ফজিলত কি রয়েছে। এই নামাজের ফজিলত কি? উত্তর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি রোজা ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য তারাবিহির নামাজকে সুন্নত করেছি। যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানি দিনে রোজা পালন করবে ও রাতে তারাবির নামাজ আদায় করবে, সে গুনাহ থেকে এমন রূপে পবিত্র হবে যেরূপ নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়। রাওয়াহুন নাসাই। রমজানের চাঁদ দেখা গেলে রমজানের আগেই তারাবির নামাজ আদায় করা হচ্ছে রমজানের সুন্নত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে তারাবির নামাজ পড়বে, তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে দর্শক, আমরা এখন দেখব এই তারাবির নামাজের কিছু বিষয় সম্পর্কে আমরা জানবো। এই নামাজ সুন্নত না নফল? এই নামাজ সুন্নতে মুআক্কাদা। এই নামাজ কি নিয়মিতভাবে পড়তে হবে? হ্যাঁ, কারণ এই নামাজ সুন্নতে মুআক্কাদা, তবে বিশেষ ওজরের কারণে সারা যাবে। খতমে তারাবি পড়া কি জরুরি? না, তবে পড়া ভালো, এতে প্রচুর সওয়াব রয়েছে। মাঝে মধ্যে এই নামাজ ছুটে গেলে কি গুনাহ হবে? না, গুনাহ হবে না, তবে এত ফজিলতের নামাজ কোনোভাবেই যাতে আমাদের ছুটে না যায়। তো দর্শক, এখন আমরা একটু জেনে নিচ্ছি যে 2 রাকাতের পর পর কোন দোয়াটি আপনাদের পড়তে হয়। তারাবির নামাজে 2 রাকাতের পর পর কোন দোয়া পড়তে হয়? উত্তর। যে কোনো দোয়া দুরুদ, তবে প্রচলিত দুরুদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লাম। তারাবির নামাজে 4 রাকাতের পরপর কোন দোয়া পড়তে হয়? উত্তর। যে কোনো দোয়া দুরুদ, তবে প্রচলিত দোয়াটি হচ্ছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি আমরা বাংলা উচ্চারণ সহ দিয়েছি, বাংলা উচ্চারণ দেখেও মুখস্থ করে নিতে পারবেন। এরপরে বলা হয়েছে, উপরোক্ত দোয়া না পড়লে গুনাহ হবে? না, তবে পড়া ভালো ও সওয়াবের কাজ। এই নামাজ কি নিয়মিত পড়তে হবে? হ্যাঁ, কারণ এই নামাজ সুন্নতে মুআক্কাদা, তবে বিশেষ ওজরের কারণে ছাড়া যাবে। দর্শক, এখন আমরা মাত্র একটি সূরা দিয়ে 20 রাকাত তারাবির নামাজ কিভাবে আদায় করবেন তার তার প্র্যাকটিক্যাল নিয়মটি আমি দেখিয়ে দিচ্ছি। যে কিতাবের মধ্যে আসছে, মাত্র একটি সূরা দিয়ে 20 রাকাত তারাবি নামাজ পড়ার নিয়ম। মনে করুন আপনি একটি সূরা পারেন, তা হলো সূরাতুল ইখলাস। এই সূরা ছাড়া আর কোনো সূরা পারেন না, তাহলে নিম্নের নিয়মে 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহা প্লাস সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস, দ্বিতীয় রাকাত শেষ হলো, 2 রাকাত শেষ হলো। প্রথম রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস, 4 রাকাত শেষ হলো। প্রথম রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস, 6 রাকাত শেষ হলো। প্রথম রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস, 8 রাকাত শেষ হলো। প্রথম রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস,
দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা প্লাস সূরা ইখলাস 10 রাকাত শেষ হলো। প্রথম রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস 12 রাকাত শেষ হলো। প্রথম রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস 14 রাকাত শেষ হলো। প্রথম রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস 16 রাকাত শেষ হলো। প্রথম রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস 18 রাকাত শেষ হলো। প্রথম রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা সূরা ইখলাস, এই 20 রাকাত নামাজ শেষ হলো। আপনারা এই একটি সূরা দিয়ে 20 রাকাত নামাজ আদায় করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। তবে একজন মুসলমান হিসাবে, মুসলমান নরনারী হিসাবে অবশ্যই 10টি সূরা মুখস্থ রাখা প্রয়োজন। আপনি যদি একজন মুসলমান দাবি করেন, তাহলে যদি আপনি অন্ততপক্ষে 10টি সূরা মুখস্থ না রাখেন, তাহলে তো আপনার আমার জন্য লজ্জাজনক, আর কিছু না। অতএব যারা সূরাগুলা পারেন না, অবশ্যই অন্ততপক্ষে নিচে 10টি সূরা মুখস্থ করে নিবেন। আর এখন যারা নামাজ, তারাবি নামাজ যেহেতু চলে আসছে, এখন যারা তারাবি নামাজ পড়বেন তাদের জন্য সুবিধা হচ্ছে আপনারা এই একটি সূরা দিয়েও 20 রাকাত নামাজ আদায় করতে পারবেন। তো এই বলে আজকে আপনাদের জন্য বিদায় নিচ্ছি। আর বিদায় নেওয়ার আগে একটি ঘোষণা দিচ্ছি, আমার এই চ্যানেলটি আলিফ টিভি 7041, এই চ্যানেলটি দিনের স্বার্থে কাজ করে। মহিলাদের বিভিন্ন নামাজ, পুরুষের বিভিন্ন নামাজ, বিভিন্ন মাসালা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। আপনারা যারা নতুন দেখতেছেন, একটু কষ্ট করে আমার এই চ্যানেলটি একটু ঘুরে আসবেন। ইনশাল্লাহ আপনার জীবনে যত নামাজের সমস্যা আছে সব কিছুর সমাধান এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। পবিত্র মাহে রমজানের শুভ স্বাগতম জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।